रहमतुल्लाहि व बरकातुह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, পবিত্র জুমার নামাজ উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে পবিত্র জুমা নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম ও দুরূদ পেশ করি মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় ইসলামী হুকুমত ছাড়া দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। একমাত্র ইসলাম এর হুকুমত যদি দুনিয়ায় প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সারা বিশ্বে শান্তিময় একটি রাজ্য প্রতিষ্ঠিত হবে, যে রাজ্যের প্রত্যেকটা মানুষ সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি সমাজ তিনি এই কোরআনের বিধান এর মাধ্যমে প্রতিষ্ঠা করেছিলেন, যে এমন একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, যে সমাজের প্রত্যেকটা মানুষ তারা সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার কারণে। আল্লাহ তাআলা তার হাবিবকে এই কোরআনের মাধ্যমে মানুষদেরকে কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করার মাধ্যমে একটা সুন্দর সমাজ
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছিলেন। এই ইসলামের মাধ্যমে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম শান্তি দুনিয়ায় দিতে পারবে না, শুধুমাত্র ইসলাম কি শান্তি দিতে পারবে। এজন্য সর্বযুগের গ্রহণযোগ্য দিন ব্যবস্থা ছিল কি ইসলাম। দুনিয়ার সমস্ত নবী রাসূল সবার ধর্ম ছিল কি ইসলাম। এই ইসলামের মাধ্যমে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। দুনিয়ার সমস্ত নবী রাসূল এই ইসলামের দাওয়াত দিয়েছিল, আর প্রত্যেকটা নবীর ধর্ম যে ইসলাম ছিল তার দলিল হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলাম ধর্মে অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি বলেছিলেন। এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ধর্ম ছিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিম হুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ইহুদি ছিলেন না অথবা নাসরা ছিলেন না, তিনি ছিলেন একনিষ্ঠ মুসলমান, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। এইভাবে হযরত মূসা আলাইহিস সালাম তার ধর্ম ছিল ইসলাম। وقال موسى يا قوم إن كنتم آمنتم بالله فعليه توكلوا إن كنتم مسلمين। হযরত মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে বলেছিল, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো আর মুসলমানের দাবি করে থাকো, মুসলমান হয়ে থাকো, তাহলে তোমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করো। এইভাবে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম ছিল ইসলাম। ওয়া ইয আওহাইতু ইলাল হাওয়ারিয়িনা আন আমিনু বিল্লাহি ওয়া বিরাসূলিহি قالوا آمنا بالله واشهد بأننا مسلمون। আল্লাহ তাআলা হাওয়ারীদেরকে আদেশ করেছিলেন যে তোমরা আমার প্রতি এবং আমার নবীর প্রতি ঈসার প্রতি তোমরা ঈমান আনো। তারা বলেছিল, قالوا آمنا بالله, আমরা আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়াশহাদ বিআন্নানা মুসলিমুন, আর তোমরা সাক্ষী থেকো আমরা মুসলমান। এইভাবে দুনিয়ার সমস্ত নবী রাসূল তাদের প্রত্যেকটা নবী রাসূলের ধর্ম ছিল কি ইসলাম। আর ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত করেছিল। আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন বিধান হচ্ছে কি ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সারা বিশ্বের সর্বপ্রথম ধর্ম হচ্ছে কি একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। আর এই ইসলামের মাধ্যমে বিভিন্ন মানুষ তারা নতুন কথা এর সঙ্গে যোগ করে তাদের নিজেদের স্বার্থের জন্য একটা ধর্ম তারা তৈরি করেছিলেন। সর্বপ্রথম ধর্ম হচ্ছে কি এই পৃথিবীর ইসলাম, শান্তি ধর্ম ইসলাম। আর ইসলাম হচ্ছে একমাত্র পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছিলেন তার উপর মক্কা বিজয়ের পর যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল, সর্বশেষ বিদায় হজ্জের ভাষণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর তোমাদের
আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দিয়েছেন, আর তোমাদের উপর তার নিয়ামতকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন, আর জীবন বিধান হিসেবে একমাত্র ইসলামকে তিনি তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন বিধান হচ্ছে কি? ইসলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের পর সর্বশেষ যখন এই আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মাধ্যমে তিনি ইসলামকে বিশ্বের একমাত্র পরিপূর্ণ জীবন বিধান হিসেবে তিনি ঘোষণা করেছিলেন। শান্তি ধর্ম ইসলাম, আর ইসলাম হচ্ছে কি? সোজা পথ। ইসলাম হচ্ছে একমাত্র সরল, সঠিক, সহজ, সোজা পথ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর, দুনিয়ায় তোমাদের জন্য অসংখ্য পথ রয়েছে, তার ভিতরে একমাত্র সরল সঠিক পথ হচ্ছে কি? ইসলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সকল আল্লাহ অসংখ্য বাঁকা পথ রয়েছে। আমরা যে দুনিয়ায় চলতেছি, আমাদের সামনে কি অসংখ্য আঁকা বাঁকা পথ রয়েছে, এর ভিতরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং জীবন বিধান হচ্ছে কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সকল দিনের উপর ইসলামকে বিজয় হিসেবে ঘোষণা করলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, তিনি সেই সত্তা, আল্লাহ তাআলা নিজে তার পরিচয় দিচ্ছেন। তিনি বলতেছেন তিনি সেই রব যিনি তার রাসূলকে হিদায়াত এবং সত্য দিন সহকারে দুনিয়ায় পাঠিয়েছে, অন্যান্য সকল দিন সকল মতবাদের উপর, যাতে করে ইসলাম ধর্মকে বিজয় করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই কারণেই দুনিয়ায় পাঠিয়েছে। তিনি সেই সত্তা। দুনিয়া অসংখ্য মতবাদ রয়েছে, অসংখ্য কি ধর্ম রয়েছে। সমস্ত মতবাদ, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, শিরক, বেদাত, কুফরি সহ অসংখ্য মতবাদ রয়েছে দুনিয়ায়। আর সমস্ত মতবাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূলকে পাঠিয়েছেন, যাতে করে এই ইসলাম ধর্মকে সমস্ত দিনের উপর তার হাবিব এই ইসলাম ধর্মকে কি বিজয় করতে পারে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছে। আর লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমি আমার রাসূল যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত মতবাদের উপর, দুনিয়ায় কি অসংখ্য মতবাদ রয়েছে, যত মতবাদ রয়েছে এই সমস্ত মতবাদ এর উপর যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইসলাম ধর্মকে বিজয় করতে পারে। আর এই কথার সাপেক্ষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার সাপেক্ষে আল্লাহ তাআলা বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার রাসূলকে সত্য মানো আর না মানো তার পক্ষে সাক্ষী দাও, আর না সাক্ষী দাও, আমি রব্বুল আলামিন আমার রাসূলের পক্ষে সাক্ষী দিলাম। দুনিয়ার কোন মানুষ বিশ্বনবীকে তারা মানুক আর না মানুক, তাতে কি আল্লাহ তাআলার বিন্দু মাত্র যায় আসে না। আল্লাহ তাআলা স্বয়ং তার রাসূলের পক্ষে কি তিনি সাক্ষী দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছে। দুনিয়ার জাগতিক যত মতবাদ রয়েছে, যত ধর্ম রয়েছে, সকল ধর্মের উপর আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেন এই কোরআনের বিধান দিয়ে সারা দুনিয়ায় ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারে, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবীকে কি পাঠানোর একটা মাত্র কারণ হচ্ছে দুনিয়ায় যত ধর্ম রয়েছে সকল ধর্মের উপর যেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামকে কি বিজয় করতে পারে। বাংলাদেশ সহ সারা বিশ্বে অসংখ্য ধর্ম রয়েছে,
ধর্মনিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদতন্ত্র সহ শিরক, বেদাত, অসংখ্য মতবাদ রয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সারা বিশ্বের যত মতবাদ রয়েছে তার উপর কি ইসলামী মতবাদকে বিজয়ী করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তারা যদি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আর ইসলামের পথে অটল থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে এই সমস্ত মানুষদেরকে হাসরে ময়দানে, মিজানের সিরাতে, ফুল সিরাতে, সকল জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পার করিয়ে দেবেন। সুবহানাল্লাহ। যদি দুনিয়ার মানুষ এই ইসলামের উপর কি অটল থাকতে পারে তাহলে কিয়ামতের মাঠে যে কঠিন সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কি পার করে দেবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় এই ইসলাম ধর্মকে বিজয় করার জন্য শুধুমাত্র বিশ্বনবীকে কি পরামর্শ দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত নবী রাসূল সকলকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, তারা যেন আনাকিমুদ্দিন, ইসলাম ধর্মকে বিজয় করে, দিন ইসলাম প্রতিষ্ঠা করে। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে এই নির্দেশ তিনি প্রদান করেছেন। সূরাতুশ শূরায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার হাবিব বিশ্ব নবীকে শুধুমাত্র কি এই নির্দেশ প্রদান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবী হযরত নূহ আলাইহিস সালাম আমার পয়গম্বরকে এই নির্দেশ দিয়েছিলাম, তার জন্য দ্বীনি বিধান শরীয়ত প্রণয়ন করেছিলাম। আমি হযরত নূহ আলাইহিস সালামকে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ায় পাঠিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, যিনি আল্লাহ আসমান এবং জমিনের সব কিছুর মালিক, তার কর্তৃত্ব ছাড়া আর কারো কর্তৃত্ব দুনিয়ায় চলবে না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামকে তিনি নির্দেশ দিয়েছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে শুধুমাত্র বিশ্ব নবীকে এই কথা বলেন নাই যে দিন প্রতিষ্ঠা করো। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি শরীয়ত দিয়েছিলেন আর আনাকিমুদ্দিন, ইসলাম ধর্মকে বিজয় করার জন্য পাঠিয়েছিলেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ওয়াসাল্লাযী আওহাইনা ইলাইকা। আল্লাহ তাআলা বলেন, আমি শুধুমাত্র হে নবী, আমি সর্বপ্রথম দুনিয়ার সর্বপ্রথম নবী হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম, আর সর্বশেষ নবী হচ্ছে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার প্রতিও আমি এই নির্দেশ দিয়েছিলাম যে আনাকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন। আল্লাহ তাআলা বলেন, এরপর আমি নূহকে নির্দেশ দিয়েছি, এরপর ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু বলেছেন, তার দ্বীনি শরীয়ত ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছু চলবে আল্লাহর হুকুমে। আল্লাহ তাআলার ইচ্ছা হচ্ছে যেহেতু তিনি সব কিছুর মালিক, এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে সমাজ যদি আল্লাহর বিধান মতো চলে, আল্লাহর হুকুম মতো চলে, তাহলে আল্লাহর আর দুনিয়ার মানুষ তারা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মেনে নেয়, আল্লাহর হুকুম, আল্লাহর বিধানকে মেনে নিয়ে কোরআনের বিধানকে মেনে নেয়,
আর আল্লাহ রাব্বুল আলামিনের গ্রহণযোগ্য দিন ইসলামকে মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজটার ভিতরে তিনি শান্তি প্রতিষ্ঠা করে দিবেন। হযরত নূহ আলাইহিস সালামকে বলেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে একই কথা বলেছেন যে কি এই দিন প্রতিষ্ঠা করো, আনাকিমুদ্দিন। এরপর হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে বলেছেন। এইভাবে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত নবীদেরকে দিন প্রতিষ্ঠা করার কথা বলেছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র কি এই ইসলাম ধর্ম বিশ্ব নবীকে আল্লাহ তাআলা আদেশ করেন না যে কি এই দিন প্রতিষ্ঠা করো, দুনিয়ার সমস্ত নবী রাসূল যারা এই পৃথিবীতে আগমন করেছে প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ও আমার পয়গম্বর, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। দুনিয়ার কোন মানুষের কথা মতো কোনো কর্তৃত্ব চলতে পারে না। আল্লাহর হুকুম মতো সূর্য ওঠে, আল্লাহর হুকুম মতো চন্দ্র ওঠে। সুতরাং একজন মুসলমানের সন্তান হয়ে সে কিভাবে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে পারে? দুনিয়ার কোন মুসলমানের সন্তান ইসলামকে বাদ দিয়ে ধর্ম নিরপেক্ষ মতবাদ কেউ গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে একজন মুসলমানের সন্তান মুসলমান মায়ের পেটে দুনিয়া এসে কিভাবে একজন মানুষ সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ ইসলামকে বাদ দিয়ে মানব রচিত আইন প্রতিষ্ঠা করার জন্য কিভাবে একজন মুসলমানের সন্তান লড়াই করতে পারে? এটা কখনো সম্ভব না। দুনিয়ার মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে গ্রহণ করে, তার মতবাদকে গ্রহণ করে এবং সেইভাবে সমাজটাকে সুন্দরভাবে সাজায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এই সমাজের ভিতরে, এই রাষ্ট্রের ভিতরে আমি শান্তি প্রতিষ্ঠা করে দেব। সুবহানাল্লাহ। সুতরাং কি দুনিয়ার মানব রচিত ধর্ম নিরপেক্ষ শিরক বেদাত সহ যত মতবাদ আছে সমস্ত মতবাদকে উপেক্ষা করে একমাত্র কি ইসলামের মতবাদকে গ্রহণ করতে হবে, ইসলামের ছায়াতলে সবাইকে আসতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা রাসূলানা বিল বাইয়িনাতি ওয়া আনজালনা মা'আহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলদেরকে প্রেরণ করেছে সুস্পষ্ট প্রমাণ, ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব, আর তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন, লিয়াকুবান নাসু বিল কিসতি, যাতে করে মানুষের মধ্যে তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহ তাআলা কি কিতাব দিলেন এই কারণে যে যাতে করে এই কিতাব অনুযায়ী রাসূলুল্লাহ কি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, মানুষের মধ্যে সঠিক বিচার করতে পারে। এই কিতাব দিয়ে যদি মানুষের মধ্যে বিচার ফয়সালা করা হয়, সেই বিচার হবে কি সঠিক বিচার। মানুষ বিচার করলে অনেক ক্ষেত্রে মানুষ কি মানুষের বিচারের ভিতরে স্বার্থপরতা থাকতে পারে, বিভিন্ন পক্ষে মানুষ কি পক্ষ অবলম্বন করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব দিয়ে যদি মানুষের মধ্যে বিচার ফয়সালা করা হয়, সেই বিচার হবে কি একমাত্র সঠিক বিচার। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছেন। দুনিয়ার মানুষ কি মানুষের পক্ষ অবলম্বন করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কাছে কি সবাই সমান। আল্লাহ তাআলার কাছে কি সবাই সমান। একজন রাজার যতটুকু সম্মান রয়েছে ঠিক তদ্রূপ একজন প্রজা তারও একই সম্মান আল্লাহ তাআলার নিকট রয়েছে। আল্লাহ তাআলার নিকট উঁচু নিচু কোনো ব্যবধান নেই। সকল মানুষ দুনিয়ার সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একই মর্যাদাবান। সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী মানুষের মধ্যে যদি বিচার ফয়সালা করা হয়, ওই বিচারটা হবে একমাত্র ন্যায্য বিচার, সঠিক বিচার। আল্লাহ রাব্বুল আলামিন যার কথা মতো নামাজ পড়তে হবে, তার কথা মতো রাজনীতি করতে হবে, যার কথা মতো হজ করব যাকাত দিব, তার কথা মতো পার্লামেন্ট চালাতে হবে। এরপর যার কথা মতো তাকে সিজদা করব, সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা মতো যদি বঙ্গভবন সেক্রেটারিয়েট চালাতে পারে এবং
যাকে রব হিসেবে সারা জীবন মেনে নিয়ে তাকে সিজদা করি, আর যাকে যেই রাসূলকে নেতা হিসেবে গ্রহণ করে তার আদর্শ অনুসরণ করে, সে আল্লাহ এবং সেই রাসূলের হুকুম অনুযায়ী যদি আমরা আমাদের পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, শিক্ষা প্রতিষ্ঠান, আইন আদালত, কোর্ট কাছারি সব কিছু চালাতে পারি, তাহলে আমরা ইমানদার। আর যদি সংসদ ভবন চালাতে গিয়ে সেখানে যদি মনে করে কোরআনকে উপেক্ষা করে, সন্দেহ পোষণ করে যে কোরআন থাকবে মসজিদে, কোরআন আমার পার্লামেন্টে ঢুকতে পারবে না, সংসদ ভবন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, কিন্তু কোরআনের উপর আমল করা হয় না, এরপর বিভিন্ন ধরনের অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, কিন্তু তার উপর আমল করা হয় না, এরপর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হয় কোরআন তেলাওয়াত দিয়ে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান শুরু করা হয় সুদি লেনদেন এর কারবারের মাধ্যমে, এরপর বিয়ের অনুষ্ঠান হয় কোরআন তেলাওয়াত দিয়ে, কিন্তু এই কোরআন তেলাওয়াত, কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যৌতুক গ্রহণ করা হারাম, কিন্তু এই যৌতুক গ্রহণ করে বিয়ের অনুষ্ঠান উদ্বোধন করা হয়। এইভাবে একজন মানুষ দুনিয়ার সমস্ত খারাপ কাজ করে, যদি ইসলাম বিদ্বেষী কাজ করে, কোরআনের বিরোধী কাজ করে যদি নিজেকে ইমানদার বলে দাবি করে, ওই ব্যক্তি ইমানদার না, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। একজন মানুষ যে আল্লাহ নাকিমুদ্দিন, নামাজের কথা বলেছেন, নাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, সেই একই আল্লাহ বলতেছেন কি নাকিমুদ্দিন। আমরা কি বুঝতে অনেক সময় ভুল করি যে যখন নামাজের কথা, রোজার কথা, হজের কথা বলা হয় তখন মনে করি হুজুর খুব ভালো কথা বলতেছে, আর যখন বলা হয় নাকিমুদ্দিন, নামাজ প্রতিষ্ঠা করো, ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো, সেই ক্ষেত্রে কি আল্লাহ তাআলার এই হুকুমকে আমরা মানি না, তাহলে কেমন ইমানদার বলেন? এখানে কোরআনের দুইটা মানলাম আর একটা মানলাম না, যদি এই রকম করা হয় কোরআনের সঙ্গে কিছু মানলাম আর কিছু মানলাম না, সুবিধাবাদী জিন্দাবাদ, যারা এই রকম করবে তাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما تعملون। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবে না? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই রকম কাজকাম করবে, আল্লাহ তাআলা বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এই সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় শাস্তি রেখেছেন এবং কিয়ামতের মাঠে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, যে নামাজ প্রতিষ্ঠা করো এটা মানলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু যে দিন প্রতিষ্ঠা করা ফরজ এই ক্ষেত্রে এটা মানলো না, মুনাফিকি করলো, মানব রচিত আইন এর পক্ষ নিল, এই সমস্ত মানুষের দুনিয়ার জীবনটা হবে লাঞ্ছনাদায়ক এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। এই সমস্ত মানুষদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, এদের অবস্থা হচ্ছে যে যারা আল্লাহ তাআলার জিকির কোরআন থেকে গাফেল হয়ে যাবে, ওমান আরাদা আন যিকরি,
আল্লাহ তাআলা বলেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই সমস্ত মানুষের জীবনটা হয়ে যাবে দনকা। দনকা হচ্ছে এমন জিনিস যে যারা কোরআনের কিছু অংশ মানল আর কিছু অংশ মানল না, কোরআনের বিধান থেকে বাইরে চলে গেল, এই সমস্ত মানুষের জীবনটা এমন হবে, এমন বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের জীবনে দুনিয়ায় অসংখ্য সম্পদ থাকবে, ছেলেমেয়ে শিক্ষিত হবে, স্ত্রী থাকবে, ছেলেমেয়ে থাকবে। ছেলে কি পিতার কথা শুনবে না, স্ত্রী স্বামীর কথা শুনবে না, মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করবে। এই সমস্ত মানুষের জীবনটা দঙ্কা হয়ে যাবে, যন্ত্রণাদায়ক হয়ে যাবে যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না। এদের দুনিয়ার জীবনটা একেবারে কি বরকতময় থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় তো এইরকম শাস্তি হবে, এরপর ওয়ানাহাশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অন্ধ করে উঠাবে। এই সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, রব্বুল আলামিন দুনিয়ায় আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার চোখ ছিল, সব কিছু দেখতাম, আজকে কেন আমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে ওঠানো হয়েছে? রব্বুল আলামিন তাকে বলবেন, দুনিয়ায় তুমি আমার কোরআনের আয়াতকে ভুলে গিয়েছিলে, কোরআনের বিদ্বেষী, কোরআনের সঙ্গে বিদ্বেষী করেছিলে, দুনিয়ায় তুমি আমাকে ভুলে গিয়েছিলে, এই কারণে আমি রব্বুল আলামিন আজকে তোমাকে কিয়ামতের মাঠে অন্ধ করে ওঠালাম। নাউজুবিল্লাহ। যে যারা কোরআনের সঙ্গে বিদ্বেষী করবে, কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, আল্লাহ তাআলা কি দুনিয়ায় শাস্তি দেবে, আখিরাতে এদেরকে অন্ধ করে উঠাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে একেবারে ভুলে যাবে। এরপর শুধুমাত্র ভুলবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আমি অবশ্যই জাহান্নামে পাঠাবো, আর এরা জান্নাতে যাওয়া এমন অসম্ভব হবে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আয়াতের সঙ্গে ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা সাব্যস্ত করবে এবং তার সঙ্গে দাম্ভিকতা, অহংকার প্রকাশ করবে, আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের জন্য আকাশের দরজা উন্মুক্ত করে দেবেন না, বন্ধ করে দেবেন। এদের কোন আমলনামা, দোয়া, কোনো কিছু আসমানে ওঠানো হবে না। এরপর লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই সমস্ত মানুষেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলেন, যতক্ষণ পর্যন্ত না একটি উট একটি সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারে, ততক্ষণ পর্যন্ত এই সমস্ত মানুষেরা জান্নাতে প্রবেশ করতে পারবে। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কি অপরাধীদেরকে শাস্তি দিবেন। এদের জান্নাতে যাওয়া এত কঠিন হবে যে একটা সূচের ছিদ্র দিয়ে কখনো কি একটা উট প্রবেশ করতে পারে? এটা কখনো সম্ভব না। ঠিক তদ্রূপ যারা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের সঙ্গে দাম্ভিকতা প্রকাশ করবে, কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, এই সমস্ত ব্যক্তিরা ঠিক ওই উটের যেমন ওই উটটি একটা সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করতে না পারবে, ঠিক তদ্রূপ ওই ব্যক্তিও কি জান্নাতে ঢুকতে পারবে না। এইভাবে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা সবাই শান্তি চাই। দুনিয়ার সবাই কি এমন একটা অবস্থা আজকে আমাদের সম্মুখীন হয়েছে যে সবাই কি শান্তির জন্য আমরা অপেক্ষা করতেছি। আমরা ঝগড়াঝাটি, ফিতনা ফাসাদ, হত্যা, লুণ্ঠন, এগুলো কি দুনিয়া আর না হোক, আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষ শান্তিতে অবস্থান করুক। সমস্ত মানুষের একটা চাওয়া, সেটি হচ্ছে কি শান্তি। সুতরাং এই সভ্য এবং শান্তির সমাজ যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আন আকিমুদ্দিন, ইসলাম ধর্মকে বিজয় করতে হবে। আর যারা এই ইসলাম ধর্মকে বিজয় করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই খিলাফত দান করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তোমরা যদি সত্যিকারের আল্লাহ তাআলার উপর ঈমান আনতে পারো এবং সেই অনুযায়ী নেক আমল করতে পারো, আল্লাহ তাআলা অবশ্যই ওয়াদা করেছেন আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই খেলাফত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি আজকে মুসলমানরা, সারা বিশ্বে মুসলমানরা মার খাচ্ছে, এর একটা কারণ হচ্ছে কি কোরআন থেকে আজকে মানুষ ইসলাম থেকে দূরে সরে গিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বিধর্মীদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি মুসলমানদেরকে মার খাওয়াচ্ছে। আজকে কি আমাদের ঈমান সঠিক ঈমান নেই, এই কারণেই আজকে আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফত দান করতেছে না। সুতরাং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খেলাফত দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া আন তাদিল্লু। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলেন হে দাউদ, আমি তোমাকে দুনিয়ার সর্বোচ্চ সম্মানজনক স্থানে বসিয়েছি, সুতরাং তুমি এই জায়গা থেকে ন্যায্য বিচার করবে, সঠিক বিচার করবে, সঠিক ফয়সালা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী দাউদ আলাইহিস সালামের ঈমান আর আমাদের মধ্যে যারা শাসক আছে এদের ঈমান কি এক? বলেন, কখনো এক নয়। হযরত দাউদ আলাইহিস সালাম তার শুধুমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি ন্যায্য বিচার করেছিলেন, আনাকিমুদ্দিন ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। সুতরাং তাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য ছিল যে আল্লাহ তাআলাকে ভয় করে এমন একটা সমাজ প্রতিষ্ঠা করতে হবে, ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই কারণে কি তারা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতেছিল যে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি এইভাবে এই কোরআনের তার কিতাবের মাধ্যমে একটি শান্তিময় রাজ্য তিনি ন্যায্য বিচারের মাধ্যমে হযরত দাউদ আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যদি মুসলমানদেরকে রাজ্যের ক্ষমতা দান করে তাহলে কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে হবে এবং সেই জায়গা থেকে কি কোরআন দিয়ে রাজ্য বিচার প্রতিষ্ঠা করতে হবে। আর এই কোরআন অনুযায়ী যদি মুসলমানরা তাদের বিচার ফয়সালা না করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর অভিশাপ করেছেন, অভিশপ্ত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে ক্ষমতা দান করলাম এই সমস্ত মানুষেরা এরা যদি আমার কোরআনের বিধানকে উপেক্ষা করে তাদের মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত মানুষেরা হচ্ছে আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন এরা হচ্ছে ফাসিক। এরপর শুধু ফাসিক না, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে জালিম। শুধু জালিম না, যারা কোরআনের বিধান অনুযায়ী ফয়সালা করে না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলেছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না তারা শুধু ফাসিক না, তারা শুধু জালেম না, এরা হচ্ছে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বিচারকদেরকে কাফের বলেছেন। সুতরাং মুসলমানরা ক্ষমতা পেয়ে কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল টেপবে আর মুসলমান বলে দাবি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা ফাসিক, এরা জালেম, এরা সবাই কি কাফের, এরা কি মুসলমান না, এরা অবশ্যই কাফের। সুতরাং কি কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা আগামীর বাংলাদেশ এমন একটা বাংলাদেশ চাই যেখানে কোনো লুটপাট থাকবে না এবং এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশে মানুষ কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, যেখানে মানুষ মানব রচিত আইন দিয়ে বিচার ফয়সালা করবে না।
এমন একজন শাসক চাই এবং এমন নেতৃত্বের একজন মানুষ আমরা দুনিয়ার সমস্ত মানুষ তার অপেক্ষায় বিরাজমান, যেই শাসক, যেই নেতৃত্ব মানুষকে আনাকিমুদ্দিন কোরআন প্রতিষ্ঠার কথা বলবে এবং ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে, এমন একজন শাসক আমরা সবাই কি কামনা করি। যেই নেতৃত্ব মানুষদেরকে কোরআন সুন্নাহর কথা বলবে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে, আনাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার কথা বলবে। দেখে দিন, লাইন চলে না, না না, যেই নেতৃত্ব কি মানুষদেরকে দিন প্রতিষ্ঠার কথা বলবে, এমন নেতৃত্ব এবং এমন একজন শাসক আমরা কামনা করি। আপনারা কি চান যে কি কোরআনের এমন একজন শাসক দুনিয়া আসুক, বাংলাদেশে আসুক, যেই নেতৃত্ব কি কোরআনের কথা বলবে, আনাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার কথা বলবে। আজকে শান্তি শান্তি কামনা করি। একজন মানুষের অসুখ হয়েছে মনে করুন, সে যদি সামনে ওষুধ নিয়ে বলে ঔষধ ঔষধ, তাহলে কি তার রোগ সারবে? কোনো মানুষের পিপাসা, পানির পিপাসা লেগেছে, আর সামনে পানি নিয়ে যদি বলে পানি পানি, এইভাবে যদি পানির গান গায়, তাহলে কি পিপাসা মিটবে? কখনো মিটবে না। ঠিক তদ্রূপ শান্তি চাই। বাংলাদেশে কি আমরা সবাই শান্তি চাই, কিন্তু শান্তি যেখানে গেলে হবে, যার ছায়াতলে গেলে হবে, সেটা আমরা গ্রহণ করি না। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আনাকিমুদ্দিন দিন প্রতিষ্ঠা করা ফরজ, সেই জায়গায় আমরা কি ভোট দিই না। ইসলাম বিদ্বেষী মানব রচিত আইন যেখানে আছে, তাদেরকে আমরা কি সহযোগিতা করি এই ভোটের মাধ্যমে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে সবার সওয়াব, প্রত্যেকটা মানুষের একটাই কামনা, সেটা হচ্ছে কি বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হোক, শান্তি প্রতিষ্ঠিত হোক। কিন্তু এই শান্তি প্রতিষ্ঠা হওয়ার ক্ষেত্রে যারা বাধা প্রদান করবে, তাদের অবস্থা হচ্ছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদ। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদার ভিতরে যে এই ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা চায় যে সমাজে কি অশান্তি প্রতিষ্ঠা হোক এবং আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করে যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হোক, আল্লাহ তাআলা তাদের শাস্তি সম্পর্কে বলেন তাদেরকে হত্যা করে ফেলো, আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াও, এরপর আও ইনফাউ মিনাল আরদ, যে তাদেরকে তাদের পিছনের হাত, একদিকের পা এবং অন্য দিকের হাত কেটে ফেলো। আর যদি এটাও না হয়, এটা করার পর তাদেরকে কি করতে হবে? দেশ থেকে বিতাড়িত করতে হবে। আও ইনফাউ মিনাল আরদ ওয়া লাহুম আযাবুন আলীম, এইভাবে কি ইসলাম বিদ্বেষীদেরকে শাস্তি দিতে হবে। যদি ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা যে আজকে চুরি করে নিয়ে গেছে, ইসলামের আইন যদি থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকানাম মিনাল্লাহ। যারা রাষ্ট্রের কোটি কোটি সম্পদ চুরি করে নিয়ে গেছে, আজকে যদি ইসলামী আইন থাকতো, এই সমস্ত চোরদেরকে কি কল্লা কাটা হতো? শুধু হাত না, এদের অবশ্যই কল্লা কাটা হতো। আর এই আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এরপর ভবিষ্যতে যারা নেতৃত্ব গ্রহণ করবে, মন্ত্রী মিনিস্টার হবে, এরা কি সাহস করবে টাকা চুরি করার? সুতরাং কি ইসলামী রাষ্ট্র ছাড়া এটা সম্ভব হবে না। এরপর যারা জিনা করে, ব্যভিচার করে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতাল জালদা। আল্লাহ তাআলা বলেন ব্যভিচারিণী মহিলা এবং পুরুষ, এরা যদি ব্যভিচার করে, জিনা করে, বিবাহিত পুরুষ সে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, তাকে গর্ত করে, তাকে হত্যা করো, পাথর মেরে তাকে হত্যা করো। আর যদি অবিবাহিত হয়, তাহলে তাকে কি 100 বেত্রাঘাত করো। এই আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কোনো ব্যভিচারী থাকবে বলেন? সবাই ভালো হয়ে যাবে। এরপর আজকে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের উপর যদি কিসাসের বিধান কার্যকরী হয়ে যায়, তাহলে কোনো মানুষ আরেকজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। এইভাবে কি সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং যারা ইসলামকে ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে সে যত নামাজ পড়ুক, রোজা আদায় করুক, হজ করুক, তার কোনো কিছু কি আল্লাহ তাআলা যে গ্রহণ করবে না, তার দলিল
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ইসলামকে ছাড়া অন্য কোন মতবাদ কোন কিছুকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার কোন আমল তার কোনো কিছু গ্রহণ করবেন না ওই ব্যক্তি আখিরাতে মিজানে সিরাতে সব জায়গায় তিনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সুতরাং সম্মানিত মুসল্লি ভাইরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম এর সার সংক্ষেপ হচ্ছে যে দুনিয়ায় আজকে আমরা শান্তি চাই এই শান্তি যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সমস্ত ব্যক্তিকে সবাইকে ইসলামের ছায়াতলে আসতে হবে যে আল্লাহ নামাজের কথা বলেছে হজের কথা বলেছে রোজার কথা বলেছে ওই আল্লাহর হুকুম মতো যদি এগুলো করে থাকি তাহলে প্রত্যেকটা মানুষকে সে আল্লাহর একই হুকুম অনুযায়ী আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠায় সবাইকে অংশগ্রহণ করা লাগবে নতুবা দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হতে পারবে না আর কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না এইভাবে জান্নাতেও যাওয়া যাবে না মুনাফিকি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা সবাই যেন ইসলামের ছায়াতলে আসতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়েন না শুধুমাত্র 4 রাকাত ক্বাবলা জুমা আদায় করুন